গতকাল শনিবার পশ্চিম আকাশে উকি দিয়েছে নতুন চাঁদ। এই নয়া চাঁদের আলোক রোশনায় সূচিত হলো ইবাদত বন্দেগীর বসন্তকাল। বছর ঘুরে রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারও এলো মাহে রমজান। শুরু হলো সংযম, তাকওয়া, আত্মশুদ্ধি, সম্প্রীতি, সৌহার্দ্য আর প্রাণান্ত ত্যাগ সাধনার মহিমান্বিত মাস। খোশ আমদেদ মাহে রমজান। এসেছে আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়, পরকালীন পাথেয় অর্জনের অভাবনীয় মৌসুম। প্রতিবারের মতো এবারও জাতীয় ভোটার দিবসে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই বছর ভোটার তালিকায় গত বছরের তুলনায় ভোটার সংখ্যা ১.৫৪% বৃদ্ধি পেয়ে ১২,৩৭,৩২,২৭৪ জনে দাঁড়িয়েছে। রবিবার আগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবসে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন। খসড়া তালিকা অনুযায়ী মোট ভোটার ১২,৩৭,৩২,২৭৪ জন। এর মধ্যে পুরুষ ৬,৩৩,৬১,৬১৫ জন, মহিলা ৬,৩,৬৯,৬৬৫ জন, হিজড়া ৯৯৪ জন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান বলেছেন, আমরা মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টা করছি। সয়াবিন তেল ছাড়া দেশে অন্য কোনো পণ্যের সংকট নেই। রবিবার সকালে রোজা উপলক্ষে কারওয়ান বাজারে কিচেন মার্কেটে পরিদর্শন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। পরিদর্শন শেষে তিনি একথা বলেন। জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় ৪ জনকে আগামী ৯ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চলতি মাসেই পাওয়া যাবে। ইসরায়েলি সরকার বলছে তারা গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষ হওয়ার রবিবার এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির সম্প্রসারণের প্রস্তাব এখনো গ্রহণ করেনি হামাস।